আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা বিইউপিএফবিএস এর 23-24 সেশনের রিয়েল কোশ্চেন বা একটা ম্যাথ কোশ্চেন সলভ করব। তো প্রথমত আমরা কোশ্চেনটা পড়ে ফেলি একবার, হ্যাঁ। The price per pair of brand X socks is BTT 20 and the price per pair of brand Y socks is BTT 30। তার মানে আমার এক জোড়া ব্র্যান্ড ব্র্যান্ড এক্স এর মোজা আছে যার মূল্য হচ্ছে 20 টাকা। আবার আরেকটা মোজা আছে অন্য ব্র্যান্ডটা হচ্ছে ওয়াই, যে জোড়াটার দাম হচ্ছে 30 টাকা। তার মানে আমার দুই জোড়া মোজা আছে, একটা হচ্ছে 20 টাকা, একটা হচ্ছে 30 টাকা, একটা হচ্ছে এক্স ব্র্যান্ড আর একটা হচ্ছে ওয়াই ব্র্যান্ড। ঠিক আছে, দেন কি বলছে, if there is no sales tax and a customer chooses only from among these two brands। তার মানে যদি সেখানে কোনো ট্যাক্স না থাকে, তার মানে ট্যাক্সের কোনো ঝামেলা নাই এই ম্যাথে। সেকেন্ডলি, কাস্টমার কি করবে, যে কোনো একটা পেয়ার বা যে কোনো একটা মোজার জোড়া চুজ করবে। দেন হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ এ পেয়ার্স অফ সক্স দ্যাট হি ক্যান বাই ফর এক্স্যাক্টলি 450। তার মানে সে যদি যে কোনো একটা চুজ করে, ঠিক আছে, চুজেস অনলি ওয়ান পেয়ার, মানে সে ব্র্যান্ডের এক্স ব্র্যান্ডের একটা চুজ করে বা ওয়াই ব্র্যান্ডের যদি যে কোনো একটা ব্র্যান্ড চুজ করে, সেক্ষেত্রে সে 450 টাকায় কোন মোজার জোড়াটা সবচেয়ে বেশি কিনতে পারবে, এটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে আবারও বলছি যে 450 টাকায় সে কি এক্স ব্র্যান্ডের মোজাটা বেশি কিনতে পারবে নাকি ওয়াই ব্র্যান্ডের মোজাটা বেশি কিনতে পারবে। ঠিক আছে, সো আমার মনে হয় না যে এটা কোনো ম্যাথের টপিকের মধ্যে পড়ে, কারণ এটা একটা ট্রিকি ম্যাথ এবং খুবই ইজি। মানে এটা করতে মনে হয় 5 সেকেন্ডও লাগার কোনো কথা না, কারণ আমরা কমন সেন্স দিয়ে বুঝতে পারি যে যেই মোজার জোড়াটার দাম কম, সেই জোড়াটাই কিন্তু 450 টাকায় সবচেয়ে বেশি কেনা সম্ভব, তাই না? দেখো, 450 টাকা যদি আমার কাছে থাকে, আমি কি 20 টাকার জিনিস বেশি কিনতে পারবো নাকি 30 টাকা দিয়ে 30 টাকার অনেকগুলো জিনিস কিনতে পারবো? যেটার দাম কম, মানে যেটা 20 টাকার, সেই জিনিসটাই কিন্তু আমি বেশি বার কিনতে পারবো, তাই না? তার মানে আমাদেরকে এখানে অবশ্যই ব্র্যান্ড এক্স যার দাম 20 টাকা এইটাই চুজ করতে হবে, তাহলেই কিন্তু আমি সবচেয়ে বেশি বার গ্রেটেস্টটা কিনতে পারবো। ঠিক আছে, তাহলে 450, এবং আমার যেহেতু এক জোড়ার দাম 20 টাকা, 20 টাকা, তাহলে আমি কত কত জোড়া কিনতে পারবো, তাই তো? তাহলে 40কে 45কে যদি ভাগ করি, তাহলে 2 দিয়ে হয় 40, দেন হচ্ছে 5, তাহলে আসে 50, দেন হচ্ছে কত, আবার 2 দিয়ে করলে 40, তাহলে আবার কত আসে, 10 আসে। তার মানে এখানে কিছু একটা হবে, 0.5 এর মতো চলে আসবে। 22.5, এখন 0.5 মানে তো আমি একটা মোজা তো কিনতে পারবো না, আমাকে তো একটা জোড়াই নিতে হবে। সেক্ষেত্রে আমার পূর্ণ সংখ্যা হচ্ছে 22। তাহলে আমার পূর্ণ সংখ্যাটা কি 22, মানে 450 টাকা দিয়ে আমি 22 জোড়া ব্র্যান্ড এক্স এর মোজাটা আমি কিনতে পারবো। ঠিক আছে, 30 কিন্তু আগেই বাদ হয়ে গেছে, কারণ এটা তো বেশি দাম, এটা তো আমি কম কিনতে পারবো, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে গ্রেটেস্ট, তাই তো? তার মানে আমার অ্যান্সার অবশ্যই অবশ্যই হবে 22। ঠিক আছে, এটা খুব ইজি ছিল। এটা যদি তোমাদের ম্যাথে প্র্যাকটিস থাকে, তাহলে তোমরা সর্বোচ্চ হলে মনে হয় 10 থেকে 15 সেকেন্ডে করে ফেলতে পারতো। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই।